السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. এবার মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। একটু জোরে হই না আলহামদুলিল্লাহ। হায় হায় আলহামদুলিল্লাহ তো খঞ্জি শিশুর হয়ে গেছে, আর বাকি রয়েছে কোনটা? সারা দুনিয়াইরে যদি কোনো মানুষে বিক্রি করি আল্লাহরে দিতে চায়, আল্লাহ তখন খুশি হইতা নাই। বন্ধা আলহামদুলিল্লাহ পড়লে যতক্ষণ খুশি হইবা। আর বুঝইনি সত্যি করে হোকা যায় আমরা আল্লাহর সৃষ্টির কয় লম্বার জাতি। একটু জোরে মাতুকা কয় লম্বা? আশরাফুল মখলুকাত নাইনি আমরা? লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে দামি জাতি হইলাম আমরা। আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই জমিনের মাঝে মর্যাদার একেবারে উঁচু স্থান আল্লাহ উঠেছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, একজন মানুষ জান্নাত যাইতে হইলে যতটা গুণের দরকার প্রত্যেকটা গুণ আল্লাহ আমরা দান করে লাইছি। না জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন যদি আমি জান্নাত না যাইতে পারি তো আমার লাগান হতভাগা এই দুনিয়ায় তার হইতে পারে না। এক নম্বরে আমার আল্লাহ মানুষ বানাইছে, দুই নম্বরে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত ইমান দিছে। জুড়ে হন সুবহানাল্লাহ। তিন নম্বরে শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ আমারে দিছে। চার নম্বরে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমারে দিছে। পাঁচ নম্বরে আল্লাহ এই যুগের মাঝে একজন মুজাদ্দিদ আল্লাহর এক মকবুল ওলি আল্লাহ আমারে দিছে। জুড়ে হন না সুবহানাল্লাহ। ছয় নম্বরে আল্লাহ আমরার একটা মাযহাব দিছে, হক মাযহাব। আমরার মাযহাব নিয়ে কোনো সন্দেহ আছে নি? হাত তুলিয়া কোকা সন্দেহ আছে নি? বহুতকে বহুতটা মাতিব, ইটা খানো জায়গা দিন না জানো। আত্মি তার গতিতে রাস্তা বাদিয়ে আটিয়া যাইব। কত কুত্তা বিলাই করে দিছি ইক দিব কার বেঙ্গে দেখতে। ঠিক নি না? ঠিক না? কত গো আইব আর যাইব, এটা দেখার সুযোগ আমরার বুঝ মতো কোরআন হাদিস মতো আমরা যে রাস্তা দরিয়া আছি,
আমরার কালাম কিতাবুল্লাহ কুরআন শরীফ ই কুরআন শরীফের মাঝে কোনো জাতর সন্দেহ আসেনি ঘুরে হয়তোই বা আসেনি আমরার নবী নিয়ে আমরার কোনো সন্দেহ আসেনি আমরার ধর্ম নিয়ে আমরা কোনো সন্দেহ আসেনি আমরার মসলক নিয়ে আমরা কোনো সন্দেহ আসেনি যেগে যেটা জানে কয় হোক আল্লাহ আমারে আকল দিছে ইলিম দিছে আমি ওখানে দি নিজে নিজে ভাষণ করি দেখতাম আল্লাহ আমারে কোন ফটো রাখছে ঠিক নেই না ঠিক না যদি কোনো ভাই কয় না বুঝি না বলে বুঝতে না খেনে রে ভূত টেঙ্গা মিঠা সবটা বুঝো ইটা বুঝতে না খেনে বিয়া করতে সময় খালা বেটি পছন্দ হয় না খালি লাল গুত গাইয়া বিয়া করতে ইকাল বুঝো এইকাল বুঝতে না খেনে বুঝতোই ঠিক নেই না ঠিক না 33 টাকার পেঁয়াজ 350 টাকা বেচতা ইকাল মারো এইকাল বুঝতে না খেনে বুঝতোই খুব সতর্ক বর্তমান যুগ হইল পরিবর্তনের যুগ মাতকা বর্তমান যুগ কিটা আবার যুবক পাইন মাত্র মুরব্বী অকল মুরব্বী হয়ে গেছে নেরার না মাতলে আমার দুঃখ নাই জুয়ানি এমনি চিল্লাইতে পারে বুট আইলে ফাটাইলা দিতে থালে বেথালে শিখ দে মিছিল দেখো তোমার ভাই আমার ভাই এই শুনলাম তোর বাপ মাতই না জানলো বুটো ভাস করছেন জুসে উঠে আব্বারে বাই যাব ডাকিয়া ও যা তোর বই তো লেখক ও ভাই সত্যি করে হকা চাই এই যুগ পরিবর্তনের যুগ নাইনি আতইনানে পরিবর্তনের যুগ নাইনি রাস্তাঘাট পরিবর্তন হয়েছে না হয়েছে না আধুনিকতা পরিবর্তন হয়েছে না হয়েছে না লেখাপড়া পরিবর্তন হয়েছে নি খেলাধুলা পরিবর্তন হয়েছে নি চলাফেরার পরিবর্তন হয়েছে নি কথাবার্তার পরিবর্তন হয়েছে নি সবটা হইছে 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 ওক দেন দানে কয়তে আরো বেশ করি হোক অসুবিধা নাই হাসা করি হোক ইসলামর মৌলিক বিষয় হল পরিবর্তন হইব এটা আমরা মানিয়া নিতাম পারিনি ঘুরে তুলিয়া এটা আমরা মানিয়া নিতাম পারবো নি এটা আমরা মানিয়া নেওয়া সম্ভব নি ইদানিং আওতা বদলানি শুরু হয়ে গেছে চেঙ্গক যায় বেঙ্গক যায় হইয়া বুদ্ধি আল্লাহ আল্লাহ তাই নৌ যায় আতই না খেলা বদলিছে মানলাম বদলি গেল খেলা বদলিছে নাই আগর মই মুরব্বী তো খেলাইতা বা কোন সময় যাইতা সকালে উঠেন বিয়ান তোলাই যাইতা না আসর বাদে যাইতা আর বার মাগরিবের রক্ত আইতা তো আতই না খালি আমরা তুড়াতুড়ি খেলাইছি এখন বল দেখলে আমার ভাবে ক্লিং ক্লিং আগর মুরব্বী হলে খেলাইতা আসর বাদে যাইতা মাগরিবের রক্ত আইতা এখন রে ভাই খেলার টাইম নাই মোর বিয়া আনতে পারলা উঠিয়া সামইছে কাল লিয়া যায় দিনও বাড়ি যায় রাইতো বাড়ি যায় রে আশা কই না মিশা কই কোনো টাইমর ধরা বান্ধা আছে বদলাইছে আগর মানুষে লেখাপড়া করতে সময় জেসার গরর জেসার বাচ্চা হোক শিক্ষিত বেটার গরক আর অশিক্ষিত বেটার গরক গরিবর গরক আর ধনির গরক আমরা একটা মৌলিক শিক্ষা আছিল মসজিদ বা মক্তবী শিক্ষা পার্থক্য আসিলি এটার গুরুত্ব আসিলি মাশাআল্লাহ এখন আল্লাহ ইটা বদলিয়া আস্তে আস্তে কমি যার এখন বিয়া আনতু আল্লাহ বেটা বেটার ফুড়ি পিঙ্কিরে লিয়া যার 6 বছরের পিঙ্কি খাই যাইতারে ওইসা পিঙ্কিরে লিয়া ভাই দোয়া করিস আমার ফুড়ি করে আমি সারে গামা স্কুলে ভর্তি করছি তার 14 গুর খোফালো ভর্তি করছি করেননি ইলা করতে পারতেন করেনি গালিয়াই জানি কিন্তু হাসাওরা ওখান থেকে একটু চিন্তা করি ও মুসলমান লেখাপড়া পরিবর্তন করলা যে পরিবর্তন করলা আগর মানুষে বিয়া শাদি করছেন 100-র মাঝে 90টা বিয়া সুন্নত তরিকা হইত আমরা মুরব্বী ওগুলোর কাছ থেকে আমরা যেখানে শুনছি পয়লা গিয়া কন্যা দেখা দিকাইতো মাই তুমি কুরআন শরীফ পড়ছো নি রে পুত নমাজ পারনি এখন গিয়া দিকাই বেটি বিয়ে পাস করছো নি বলে আমি আগে 3 বিয়া পাস করে দিছি কাল পাস করছে এটা কোনো হিসাব আশা কইছিলাম মিশা কইছি পরিবর্তন হয়েছে না আগর মুরব্বী হলে যেন বিয়া করছো আছে তা গায়ে হলুদ কয়দিন আসিল এখন গায়ে হলুদ গায়ে মরিচ গায়ে বাখর কিতা কিতি লাগায় বিয়া তো বিয়াও পরিবর্তন হয়েছে আত্মা নাই
বুঝুন জান এগুলা তো পরিবর্তন হয়েছে মানিলাম হয়ে গেছে ওই যাক ইসলামের যেটা মৌলিক বিষয় এটা পরিবর্তন হইতো এটা আমরা কোনো সময় মানতাম পারব না শোনা ভাই মাতুকা কেন ইসলাম আর কোনো জিনিস কমাইবার বাড়াইবার কোনো সুযোগ আল্লাহ খেউরে কিয়ামত পর্যন্ত দিছই আতকা দিছই ইলা কিচ্ছু আছে যে ও হুজুরিয়া ইয়ান বিরাইয়া ইতা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ আমার নবীর মাধ্যমে ইসলামরে পরিপূর্ণ করিয়া দিয়েছে জুরে কই সুবহানাল্লাহ খুব দুঃখ লাগে ইদানিং ইসলামের মৌলিক বিষয়টা ইয়া পরিবর্তন শুরু হয়েছে অবাক হইবা আজান পরিবর্তন হয়ে গেছে নমাজ পরিবর্তন হয়ে গেছে দুরুদ পরিবর্তন হয়ে গেছে জিকির আজকার পরিবর্তন হয়ে গেছে সব তার রোজা পরিবর্তন হয়েছে তেরাবি পরিবর্তন হয়েছে ঈদুল নামাজ পরিবর্তন হয়েছে মনে মনে গালিয়াই রাখলি এটাই তো কইতে না আগলাই মাত মাতে আইছে মাত বুঝরা না আমরা দেশের দুরুদ বদলিছে এইখান জানেননি বদলাইছে ইলা ইলা এমন কিছু মেসা বকল আমরা আনি যে গে দুরুদ পড়া জানে না হে খালি বাজার গরম করা জানে শুদ্ধ হয় মাইকালা ভাই ঘুরে ঘুরে কেউ কমাই তো এটা ও ডাকাই হুজুর কলা ইলে দিস তার সুরর দরকার মোর সুরর দরকার নাই আমরা বুঝার দরকার আত্মই বুঝতেই নফরত উঠি গেছে কিছু মানুষের কয়েকদিন আগে বলদে আইয়া সিলেট ওয়াজ করিয়া গেছে কিতা জানি ওয়াজের মাঝখানে গান বানাইছে জংলি আর হুয়ারে ভাইলে দৌড়লাম মানে গান বানাইছে কয়বারে বুঝিল তারে নকির মনকিরে জিকাইলে জবাব দিব ফুলতলির মানুষে নাউজুবিল্লাহ কইতে নাই গান একটা বানাইছে নকির মনকির জিজ্ঞাসিবে যখন তখন বলবো আমি ফুলতলির এই লোক কিতাবে ওলা গানে গু বানাইছে আর ইগু বানাইয়া এমন বিতর্কিত আমরা রে বানাইছে আপনি খোকা ও যদি হো ঢাকার এক বেটায় বা সিলেটের এক বেটায় যদি যে ফুলতলি যাবরে চিনে না বা চিনলেও ফুলতলি যাবরে মানে না আমার প্রিয় মুর্শিদর বিরোধিতা করে এমন এক মানুষের যেমনি কান দেখবো কইব ওই দেখো বা এমনে কইসলাম নি ফুলতলির ইতা কিতাত বন্ড ও দেখো কিতা কইছে ফিরিস্তা আগলা জিকাইবা মার রাব্বুকা হে বুঝিল জবাব দিব আমি ফুলতলি এই লোক আমি ফুলতলি শয়তানোর ঘর শয়তান এ জানোয়ারের হুয়া তারে খেগে কইয়া দিছে ইগনাইন কইতো আল্লাহ সাক্ষীরা কিয়া কো আইজ পর্যন্ত আমার সাহাবে ইলা কোনো কথা আমরা শিক্ষা দিয়া গেছই নি ও মুরব্বি গলা তুলিয়া খো দিয়া গেছই নি আমার সাহাবার আওলাদ হলে ইলা কোনো ভাষা শিক্ষা দিয়া গেছই নি আমরা একদিন ইতা কইছি নি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সিলসিলা ফুলতলি জিন্দাবাদ 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 সিলসিলা ফুলতলি তাকবীর বালা করি বুঝন জাল কথা কান আমি না আমার মসলকের একজন মসজিদের ইমাম সাহেব জীবনে ইলা কোনোদিন কইছেন না যে আমরা ফিরিস্তাগুলোর প্রশ্নের জবাবে কইম আমরা সাহেব কিবলার লোক হ্যাঁ হাদিস শরীফের মাঝে আইছে অন্য নবীর উম্মতের লাগি কবরের সওয়াল আছিল দুইটা মাতকা অন্য নবীর উম্মতের কবরের সওয়াল আছিল কয়টা কয়টা দুইটা নবীজি ফরমাইন আমার উম্মতের লাগি কবরের সওয়াল হইব তিনটা অন্য সব নবীর উম্মতের লাগি আছিল দুইটা আমার উম্মতের লাগি তিনটা কিন্তু অন্য কোনো নবীর উম্মতে তার নবীরে কবর পাইছে না আর আমার নবীর উম্মতের লাগি আল্লাহ আমি নবীরে আল্লাহ আমার উম্মতের লাগি কবর আনি হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিলে এগুলো দুই নমুনায় মাংস নদী শরীফ দেখতে হলে কইছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আর ই কবরের মাঝখানের হেজাবরে উঠাই দেওয়া হয়ে যাব পর্দারে তুলিয়া দেওয়া হয়ে যাব আর ই মানুষটা রোজা শরীফ দয়াল নবীজির লগে সরাসরি সাক্ষাৎ করি লইব মাত বুঝন জানো এক নম্বরে আমারে জিকাই লইব তোমার রব খে
যদি আমি আল্লাহর গুলামি করিয়া থাকি, আল্লাহর হুকুম মতো জিন্দগি চালাইয়া থাকি, তাইলে আমি মুখস্থ করা লাগতো না, আমার মুখে দিয়ে আল্লাহ ওটো বার করিয়া দিলাইব, রব্বুন আল্লাহ, আমার রব কে মাতক, আমার রব আল্লাহ। জিকাই লইব তোমার ধর্ম কোনটা? তখন যদি আমি নবী সত্যিকার অর্থে নবীর তরিকা মতো ধর্মর কাজরে যদি আমি সঠিকভাবে পালন করিয়া থাকি, তাইলে আমি মুখস্থ করা লাগতো না, আল্লাহ আমার মুখে দি এমনিতেই বার করিয়া দিলেই বা দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। মান হাযার রাজুল ওয়া মান হাযা, ও যে ব্যক্তি দেখরা এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা? নবীরে দেখাইলি। সত্যিকার অর্থে যদি আমি নবীর আদর্শে আদর্শিত হইয়া থাকি, নবীর সুন্নতরে পাবন্দি করিয়া জীবনে চালাইয়া থাকি, নবীর রঙে আমার জিন্দগিটা যদি চালাইতাম পারি, তাইলে সাথে সাথে আমার জবানে দিবার ওই বাহাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নইলে আমার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনো কোনো ফির সাবর মাত আর এন মাত আর হেন মাত ইলা কিছু আইছে নে। হেজেলা বলদ তার সামনের গুণ আসলা বলদ, হেজেলা বলদ তার সামনের গুণ আসলা আরো বড় বলদ। ই বলদ দেখলার সামনে হি বলদে গান গাইছে আর ই গুনতে কইছে না বাহ দের বাবুল তলি রে আসমান তুলিয়া গেছে। কত বড় বত্তর হইলে এই সময় ধৈর্য ধরিয়া বইল, সত্যি করে কক্কা চাই ইকান কইয়া আপনার আর আমরার পীর মুর্শিদের ইজ্জত বাড়াইছে না বরং আমরা কমাইয়া গেছে? মাথকা বাড়াইছে না কমাইছে? এটা মনে রাখুন জানো, এই ধরনের বন্ড ইগুন্তরে আমরা চাটাই করার দরকার আছে নি না নাই? দয়া করে হক আছে নি না নাই? আমরা আকিদা আল্লাহ জমিনে আমরা শ্রেষ্ঠ ধর্ম দিছে, শ্রেষ্ঠ নবী দিছে, শ্রেষ্ঠ কিতাব দিছে, শ্রেষ্ঠ মাটি দিছে, এমনকি শ্রেষ্ঠ মজহাব দিছে। আল্লাহ আমরা শ্রেষ্ঠ একজন অলি আল্লাহ দিছে, জুড়ে কইন সুবহানাল্লাহ। ই অলি আল্লাহ এই জমিনে আমরা দেখা মতো জীবনে কোনোদিন শিরিক কাম করছেন না, বেদাত কাম করছেন না, এমন নাফরমানি কোনো কাম করছেন না যেটা করলে পরে মানুষ গুনাহগার হইয়া জাহান্নামী হইব। বরং আল্লাহর অলির জীবনের প্রতিটা মুহূর্ত মানুষরে বুঝাইছেন, জেল গেছেন অনেক হয়েছেন বাবা অকল রে শান্তি মনে নমাজ গান পড়িও, আল্লাহ তোমার জীবনরে শান্তি করিয়া দিও। কইছেন নি সাহেব অকল? আল্লাহর অলি কইতানি বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও, পরার বেলাই দেখলে মন খুশ করিও, কইতানি বা সাহেব অকল? আল্লাহর অলি কইতানি যে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার পড়িও, বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও। এইভাবে আল্লাহর অলি মানুষরে গড়ে গড়ে গিয়া আল্লাহর মতর প্রতীক বানানোর চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল সপ্তাহ পরিবর্তন হইছে 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 হই যাক, দুঃখজনক হইল সত্য। ও ধরনের বন্ড গলে আজকে আমরা দেশ দুরুদ্রে বদলানি শুরু করেছে। দুরুদর মাঝে আরো কয়েকটা বাক্য এক্সট্রা ঢুকায়, বেয়াদবি মাফ করেন জানো, দেখুন জানো এই দুরুদটা মূলত দুরুদটা কিন্তু সঠিক, দুরুদিকে শুদ্ধ করে পড়তে পারলে নেকি আছে, কিন্তু তারা যে স্টাইলে পড়ে এই স্টাইলে এগুলো নেকি হইতো না বরং গুণ হইব। আমি মনে করি দেখিলাম আল্লাহ গহুম্মা চাল্লি গওয়ালা চাইয়ে গদিলা হাইরে নাম কি জুস হাইরে বাইরে লাগাইয়া চালাও। শুনছেন না নিতে এদের মাতালে শুনছই লাইতা এমন তালে হাইরে চালাও আরো জোরে ওটা কইয়া বালা দুরুটারে নাটাই না জোরে। गरीबों का गुजरिया रब दर दौलत मदीना हो, कदम गाहे नबी देखकर तड़फ दिल की सकीना हो। अल्लाहुम्मा सय्यिदना मौलाना व अला आलि सय्यिदिना। সম্মানিত হাজিরিন,
আমি খোয়াতাম যে বর্তমান যুগ পরিবর্তনের যুগ মাদকা এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলতে হইলে আমরা চলার রাস্তাখান আমরা ঠিক করতাম হইব। আল্লাহ শুক্রিয়া, আল্লাহর ওলি আইসেন, আমরা দোয়া দিয়া গেছেন। এর ভিতরে এই যে গুরুত্বপূর্ণ 2-4টা কথা হয়েছেন এখানে আমরা জীবনে দরকারি না দরকার নাই চাব আদকা দরকার নাই। আমি পয়লা শুরু করছিলাম যে কথা দিয়া যে একটা মানুষ যে আল্লাহ জান্নাতও দিবার যতটা গুণ দিবার দরকার এগুলো আল্লাহ আমরা দিলাইছেন। আল্লাহ আমরা 1 নম্বরে মানুষ বানাইছেন, খুব 1 নম্বরে কিতা বানাইছেন। 2 নম্বরে আল্লাহ আমরা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। 3 নম্বরে আমরা যে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। 4 নম্বরে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ আমরা শ্রেষ্ঠ মাযহাব দিয়েছেন। সব দিক তো আমরা শ্রেষ্ঠ পাইছি না পাইছি না। এর বাদে আল্লাহ আমরা শ্রেষ্ঠ একটা দুনিয়ার সবচেয়ে নামি দামি একটা কম্পিউটার, এটা ব্রেইন আল্লাহ আমরা। ও আমি হওয়াত লাগছিলাম যে এই ব্রেইনে সবটা বুঝে, ঠেঙ্গামিটা বুঝে, ঠান্ডা গরম বুঝে, লাভ ক্ষতি বুঝে, সুন্দর বেসুন্দর বুঝে। ইকানখানে বুঝবো না যে হতে গেলে ব্যস্ত হইতে পারবো মাতই না আনি চাও ইকান বুঝতোই না, বুঝতো না বুঝতো। ও হাত লাগছিলাম আমি যে আমরা বড় বিফাখর মাঝে যে লেখাপড়ার পরিবর্তন, বিয়া শাদির পরিবর্তন, সপ্তাহ পরিবর্তন দিছেও মাশাআল্লাহ হইছে, ভালো করছে। ইসলামের যেটা মৌলিক বিষয় আছিল আউগুলার মাঝে পরিবর্তন ঢুকাই লইছে। ও আমি কইছিলাম যে দুরূদ শরীফ পরিবর্তন আপনার মনে আছে কিনা জানি না, দুরূদ শরীফ পরিবর্তন আছে না নাই। আমি জিজ্ঞাইতাম চাই দুরূদ শরীফ পরিবর্তন করার মতো দুঃসাহস আব্দুল্লাহ রেখেও দিছেননি মাথকা ই ক্ষমতা আমার তো আসেনি নাই। ঠিক ওল্লা ইদানিং গাইয়া আমরা কিতাব পরিবর্তন বলে আমরা রোজা পরিবর্তন, সেও কিতাব বললে নমাজ পরিবর্তন। আপনারা উনলেও বা কইতা নাই, আমরা ঈদের নমাজ পড়ি কয় তকবীরে, মা সিত্তাতি 6 তকবীর নেন, 6 তকবীর ঈদের নমাজ 6 তকবীরে। গতবার সিলেট এখানে জামাত হয়েছে 12 তকবীরে। আমি লিয়া কইলাম ভালো হয়েছে, 13-18 ঘুরাইলে রে মা তুজরালি। ইদানিং রোজা রাখা হয় মাশাআল্লাহ। আমরা দেশ বাংলাদেশের জাতীয় ফাউন্ডেশনের বর্তনে যে সার্কুলারটা সূর্য উদয় সূর্য অস্ত আমরা যে নিয়মে রোজার ক্যালেন্ডার বার হয় সারা দেশে একই নিয়মে বাড়ে। আমরা মাঝে নতুন কিছু রোজাদার পয়সা বকল বাড়িয়েছেন। আমরা চেহারি যদি থাকে 5টার সময় শেষ, 22 আবার চেহারি হইল 5টা 6 মিনিট শেষ, মানে তাই নবাই 6 মিনিট ঠেলাইয়া চেহারি খাইন। আমরা ইফতার যদি থাকে 6টার সময়, তাই কইবা 5টা 55 খাইলাম। আপনারা কাছে আমার অনুরোধ, ইবাই 5 মিনিট ঠেলানি আর ইবা 6 মিনিট আগুয়ানি ইকনাইন করিয়া কিতা রোজা রাখলাম নি না সত্যিকার অর্থে আমার রোজা ভাঙ্গাইল কোনটা। এবারটা কিন্তু রাখক দেন, তার জানে কইছে বদলাই তো বদলাইল, রাগ কর আমার মাথে। আমি যদি জিকাই যে আপনার এই ক্ষমতা দিছে কে ইসলাম, আমি আগে পড়ছি আয়াতে কারিমা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নবীর মাধ্যমে দিনরে পরিপূর্ণ করিয়া দিলাইছে। এখানে কমাইবার বাড়াইবার কোনো সুযোগ আপনার আমার মাতক আপনার আমার নাই। নামাজ মাসক এখন যদি কেউ বাড়িয়া কয় বলে না না শীতর দিন 3 এসার ফজর না মাতকা ই শীতর দিন 3 আর গরমের দিন হইল 6 সবাই দি বাড়াইছে 1 তারিখে বাড়াইছে 2। ই ক্ষমতা আমরা আল্লাহ দিছেন মাতকা দিছেনি, ভালো করে বুঝেন জানো। ওই একটু আগে সাহেবে কইয়া গেছেন যে আমরা পূর্বর মুমিন মুসলমান হলে যেটা
আমল করিয়া গেছেন ওটা করতাম না। পূর্ব বলতেই আমার বাপ দাদা পূর্ব নাই, খালি নবী পর্যন্ত, মাতুকা কই পর্যন্ত, নবী পর্যন্ত। নবী পর্যন্ত খেনে বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে নামাজ পড়ছেন, ও নামাজে গোটা পৃথিবীর মুমিন মুসলমান সকলের গেছে যুগে যুগে এক এক গুরু মানুষে আনিয়া পৌঁছাইয়া দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই সকল, বন্ধু সকল, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ আজ চালিয়াও পড়ছেন। কতক্ষণ বুঝুন জানো, বড় বিভাগও পড়ছি। আমার ভাইয়ে করছে সময় বাড়াইতাম, কিন্তু আপনার জেলা মাহফিলের গুরুত্ব রে ভাই, যে বেটা টাঙ্গাইছে বেটারও মাহফিলের গুরুত্ব। এর আমি দাওয়াত যে কোনো দাওয়াত আমার ডায়েরি বার করলে দেখলে আপনি অবাক হইবা, বাইসেও দেখছুন আমার প্রত্যেকটা মাহফিলের শিডিউল, আমার টাইম দেবা। আমার দিতে লেট করবা, আপনি টোকা খাইবা, আমি আমার টাইমে শেষ করবো। আপনি তো আমার কইয়া গেছেন কি নাও হইতাম কিনলাম ওই হইতাম। আপনার জেলা মাহফিলটা অত টাকা খরচ করিয়া আশা করি করছেন, যে ওটা টাঙ্গাইছে আমার মতো না দান্ডে প্রধান অতি দিচ্ছে হিগে ইন্তনে খালি ও খাকলা চোলাখান খালি খালি হাসা না গেছে ওটা খালি ও আসমানে দিচ্ছে। আল্লাহ আজকে আবদুল্লাহ দাইলাতে মরে মাইসে যাব করবো, তো হেওটার কি যাচ্ছ কাতর খবর লইয়া দেখো। আমি তো ফোন পকেট হইগু তো শাসি বন্ধ, আওয়াজ উনাজল্লা খালি সাহা সাহার আর যায়। আমি বুঝি আর কি সরকার চলে দিই। আইমো ইনশাল্লাহ। আপনারা গাউতনে 6 তারিখ একটা ডেট আছে, আমি গতবার দিছি ডেট 17 তারিখে আইরাম ইনশাল্লাহ। ধৈর্য ধরি পক্ষ যাব। নবীজি ইলা হইছে কোন সময় আল্লাহ রসুলের নামাজ পড়ছেন আচ্ছা ইয়া কতক্ষণ বুঝেন জানো। নবীজি নামাজ পড়ছেন নাবির উপরে হাত পান দিয়া, নবীজি নামাজ পড়ছেন নাবির নিচে হাত পান দিয়া। কয়টা নিয়ম মাত্রইব, কয় নিয়ম দয়া করে জুড়ে কইতে হইব, কয় নিয়ম 3 নিয়ম। বালা করে বুঝেন জানো, আমি বাট্টি করে কইয়া যে আল্লাহ রসুলে হাত পানছেন নাবির নিচে, আউটা নবীজির হাত বান্ধার নিয়ম। নবীজি কোনো সময় নাবির উপরে হাত পানছেন, আউটা নবীজির হাত বান্ধার নিয়ম। কোনো সময় নবীজির হাত চাড়া আছে। পৃথিবীর জমিনে 21-22টা মাযহাব আছিল গোটা পৃথিবীর জমিনে। এই 21-22টা মাযহাব ভাঙ্গিয়া গোটা দুনিয়ার মুমিন মুসলমান সকলের গেছে বিশ্ববিখ্যাত উলামা একরাম সকলে ইগুন্তরে সুন্দর করে জয় করিয়া মাযহাব করছেন 4টা। আর এই 4 মাযহাবরে অনুসরণ করিয়া গোটা পৃথিবীর মুমিন মুসলমান সকল চলেন। মক্কা মদিনার যদি আপনি যান দেখবা যে মক্কা মদিনার ও 4 মাযহাবর অনুসারী মানুষ সারা পৃথিবীর। বিশেষ করে মক্কা শরীফের খতিব সাহেব হুজুর বা মদিনা শরীফের ইমাম সাহেব হুজুর যারা আছেন, এরা সব হইলা বেশিরভাগ শাফি মাযহাবর অনুসারী। দয়া করে কোন মাযহাবর অনুসারী? শাফি মাযহাবর অনুসারী। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবর অনুসারীও আইন, হাম্বলি মাযহাবর অনুসারী হলো আইন, হানাফি মাযহাবর অনুসারী হলো যাইন। কতক্ষণ বুঝুন জান। কেউ হাত বান্ধন নাবির উপরে, কেউ বান্ধন নাবির নিচে, কেউ বান্ধন কেউ হাত না বান্ধিয়া চাড়িয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবর মানুষ যারা, এরা হাত চাড়িয়া তারা খাড়া হয় নামাজ। আমার এক অভ্যাস, কিন্তু আমি আন্দাজে কোনো মাতো যাই না। এই বিষয়টার লগে আমি গুনাহগার। 2008 তনে মক্কা মদিনার আল্লাহ আমার সফর করায়, আমি খুব বালা করি বুঝিয়া এবং সানিয়া, বিশেষ করে সুদাইসি সাহেব হুজুরের একেবারে খান্দার থাকি আল্লাহ আমার অসংখ্যবার নামাজ পড়ার সুযোগ দিছে। মদিনা শরীফ খতিব সাহেব হুজুরের আমি দীর্ঘদিন, আমি 4 বছর মদিনা শরীফ ইতিকাফ করার সুবিধা আল্লাহ আমার দিছিল। ও সুবাদে আমি খুব খান্দাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। যদি কেউ বিশ্বাস করেন না, আমি অন্য বনে থাকতে থাকতে ইন্টারনেট সার্চ সার্চ করিয়া ইমাম সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব হলো হাত পান্দার স্টাইল দেখো, ভুল বুঝেন না জানো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষ হাত চাড়িয়া খাড়া হইন, তারাটা ঠিক আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষ হাত বান্ধন নাবির নিচে, নাবির উপরে, তারাটাও ঠিক আছে। যেমন শাফি মাযহাবের অনুসারী হয়েছে আগে মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হল, তারার আটটা হইল ও। প্রয়োজনে আমি আমার লগে মোবাইলে আমি এবার সুদাইসি সাহেব হুজুরের একটা স্ন্যাপ তুলিয়ে আনছি, দেখাইতে পারব।
মাত বুঝাইতে পারছি নি 8টা হইল ও বান্দা নাভির নিচ উফরে হাম্বলি মাযহাব আর শাফি মাযহাব তারা এক স্টাইলে নাভির উফরে হানাফি মাযহাবের মানুষে হাত বান্ধন নাভির নিচে নাভির নিচে বান্ধার কারণে হানাফি হযরতে আবু হানিফা সাহেবরে জিকাই লইছিল যে সাহেব আল্লাহ রসুলে হাত বান্ধিয়া নামাজ পড়লা আল্লাহ রসুলে হাত চাড়িয়া নামাজ পড়লা আল্লাহ রসুলে নাভির উপরে হাত বান্ধিয়া নামাজ পড়লা আল্লাহ রসুলে নাভির নিচে হাত বান্ধিয়া নামাজ পড়লা আপনি হি দুইটা নিয়ম পছন্দ না করিয়া নাভির নিচে হাত বান্ধা পছন্দ করলা কারণটা কিটা তখন আল্লাহর ওলিয়ে জবাব দেন একজন গুলাম যদি তার মুনিবর সামনে যত বেশি খাতর মনে খাড়া হইব তখন তার মুনিবর খাড়া হওয়াটা পছন্দ হইব আমার কথা কান বইলা কোকা বুঝছই মনে করো আমি বাস্তবতার খাতিরে দেখাই আর আমার ও ভাই আমি তার চাকর একটা বাস্তবতা দেখাই তাই না আমারে খাবাইন তাই না আমারে ঘুমাইবার দেখা দেন তাই না আমার বরণ পূজন তাই না আমার সব তার দায়িত্ব আমি তানরে আমার মালিক হিসাবে মালিক বলতে ইয়ে আল্লাহ মালিক নাই আহ্বান করিল শিরিক ও বৈঠ লোকরে কইল সৌদি যাইবার লাগি তারা করে দেখু তাকে ইগুর মালিক হইল তারা হি নামে শিরিক হয় না রাখি ভাই বাতারে যাইতাম না এক মালিকর সামনে যখন চাকর বেটা গিয়া খাড়া হয় যদি বেটাগিরি করিয়া খাড়া হয়েছে মালিকর খুব পছন্দ লাগবে তো মাতারে হইতে তো এই সময় উচিত কিলা বলে যত খাতর হইয়া যত নিজরে ছুটো বানাইয়া খাড়া হইব ই মালিকর পছন্দ লাগবে মাতো কা আমরা যখন নামাজও খাড়া হই খার সামনে খাড়া হই আমরা সর্বসত্তার মালিক যাই মাতো কা আমরা রিজেক দাতা আমরা ইজ্জত দাতা আমরা সব কিছুর মালিক আমরা আল্লাহ ঠিক না ঠিক না আমরা আল্লাহর সামনে যখন খাড়া হই তখন আবু হানিফা সাহেবে কইন আমি আমার আল্লাহর সামনে যখন খাড়া হই তখন নাভির নিচে হাত বান্ধিয়া আমার মনের মাঝে ওখা না নিজে আল্লাহ রসুলে নাভির নিচে বান্ধিছেন এই সময় নবীজি আল্লাহর দরবারও একেবারে খাতর মনে খাড়া হইছেন দিলটারে নরম করে খাড়া হইছেন আর ও খাড়াওয়াটারে আমি আবু হানিফা পছন্দ করছি যে আমিও মনে করি নাভির নিচে হাত বান্ধিয়া খাড়া হইলে আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হই মাত বুঝুন এক নিয়ম হইল নাভির নিচে একটা হইল নাভির উপরে একটা হইল হাত চাড়িয়া এছাড়া আর কোনো নিয়ম আল্লাহর কসম আমার জানা নাই যদি কোনো বড় হুজুরের জানা থাকে হুজুরে কইন জানো 17 তারিখ দয়া করি ও কিতাবান লিয়া আপনারা গাঁত আমি আইমু ওখানটা দেখাইতা ই নিয়ম কইতো না পাইছে গালি আই না আসলে বাবা যাই দুঃখে দান যার কি বিশ্বাস করি ও ভাই সাও খাড়া হইছে এক পা দিছে মৌলভী বাজার আর এখান শেরপুরের ব্রিজে মাতো আল্লাহ রসুলে কইছিল খান্দে খান্দে মিলাইতাম হে মিলাই আপনার টেঙ্গর লগে খালি ঠেলা একদিন আমার 3বার জো করছে 4 নম্বর বার পাইছে আর সহ্য করতে পারছি না বাউ দি খেয়েছি ঘুরে নমাজ বাদে চায় মোর বাদে বলে চাষ কিতা বেয়াদবর গরো বেয়াদব তোর তোরে বয়সে আমি বড় নাইনি খালি টেন দি যাতাস কিতার লগে দিছি মুরা একটা ও যা তোর বইথলে গুণা দিল বড় দুঃখ লাগে গিয়া আতকাল বান্ধরে ভাই নবীর তরিকা অন্য বান মারতাম না ইনো ভাইলে কই বেটা ওলা বান্ধে বহু জেলা কইছে একবার মদিনা শরীফে ঘুরে পাইলাম জিগাইলাম এই ইলা কিবে এসে হিন্দি মাতে কইলাম ইন্ডিয়াতে লাইছো তুই ইন্ডিয়াতে নাই লাজি লইছ তো মদিনা শরীফ আইলে নবীর দেশ আইয়া নবীর দেশের মানুষ কিন্তু আর তোর হোসন লাগে না নিবে ও খোভাল ফুড়া ই কিলা বান্ধিল হাতুদারি বাসা বকল মনে রাখেন জানো কথা কানাই নমাজ বদলাইছেন না বদলাইছে না আত্মা নাই বদলাইছে নি বদলাইছে নি না বদলাইছে না বদলাইছে তেও কিয়া কইব মক্কা মদিনাত নমাজ পড়তে সময় জুরিয়া আমিন কইন আমি আগে কইছি যে যে মাযহাবরে অনুসরণ করে তার নিয়মে করিলে আমার কোনো আপত্তি পাতকা হইছে শাফি মাযহাবের মানুষে যদি তারা যদি আয় দেশ অন্য দেশে সফর তারা একলগে অ্যাডভান্স নামাজ পড়ে দিতে পারে মানে ওই লগে জোরের নামাজের লগে আসরের নামাজ পড়িল একটা তারার মশলায় ধরে আমার মশলায় ধরবনি মাত্তা নাই আর একটা বাস্তবতা দেই তুই কি আপনারা খুশি হইবা শুনলে শাফি মাযহাবের মানুষের জানাজার নামাজ কিলা হইতে পারেনি মাত্তা নাই পারেন না নি
শাফি মজহবের মানুষের জানাজার নামাজের সালাম পিরানি হইল শুধু ডাইনে দি। ও বাবা আমি বিশ্বাস করে না, তখন মক্কা মদিনা থামাও লাইব হামাইয়া দেখো এসা বাদে বা মাগরিব বাদে জানাজা তো অবশ্যই আছে, জানাজার সালামটা কয় বা দিছি। যদি প্রমাণ দিতাম পারি না আব্দুল্লাহ আদর খান কাটিয়া রাখি দিবা। তারা একবার দি সালাম ফিরাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও শেষ। আচ্ছা ভাই সাহেব, যদি আপনি শাফি মজহবের অনুসারী হইন তো আপনি রফাইয়া দায়ী নকরক্কা, জুরে আমি নকরক্কা, একবার দি সালামও ফিরাক্কা, কোনো অসুবিধা আছে নি আমার? আতই না খানে ও যাত্র জমানাত একবার ভাইছিলাম চৌকি দেখি দেখবে এটা আত মানছে অন্য রফাইয়া দাইন করে রিক্সা চালা জিকাইলাম, বন্ধু আপনি ইলা নামাজ পড়েন? ওটা সোজা জবাব দিলাইছে, হুজুর আমি শাফি মজহবের মানুষ। মানে ওটা শাফি মজহবের মানুষ, তার কোনো অসুবিধা আছে না, তার নিয়মে তার সপ্তাহ চাল্লার, ঠিক নি না? ঠিক না? আমার ভাই সকল মনে রাখুন জানো, খালি একটা একজন রে মানুষ আর হিকাল মানতা নাই, সিফাত পড়লে চাষা মানতে নাই নি, ই কাম বাদ দিও। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বুঝিয়া থাকলে জবাব দেখ, নমাজ বদলাইছেন না বদলাইছে না? জোরে কা বদলাইছেন না বদলাইছে না? ও আমি কয়াত লাগছিলাম যে সপ্তাহ বদলাইতে বদলাইতে নমাজও বদলাই লিছে, রোজাও বদলাই লিছে, রইছে কিতাব রইছিল খালি কুরআন শরীফ বদলাইবার বাকি রইছিল কিতা মাথুই না শুনি। গত বছর ইন্ডিয়ার সফরে গিয়া শুনলাম ছোট সাহেব ওইখানে একদিন মাহফিল হয়েছে, প্রায় 40,000 কুরআন শরীফ বহুত গুরুত্বপূর্ণ আয়াতগুলা খাটাইয়া নতুন কুরআন শরীফ বদলাইয়া বানানি হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কিয়ামতের আলামতে সুগরা, ছোট ছোট আলামত যতগুলো আছে একটাও বাকি রয়েছে না, সবটি প্রকাশ পাইছে। মাত বুঝুন জানো, একটাও বাকি রয়েছে না, সবটি প্রকাশ পাইলিছে। নবীজি ফরমাইছে এমন এক সময় আইব সন্তানে মা বাবার লগে মুনিবে জেলা গুলামর লগে ব্যবহার করে, সন্তানে মা বাবার লগে ওলা ব্যবহার করবো। এই সময় আইছে না? আইছে মাতকে আইছে না? আইছে না? নবীজি ফরমাইছে এমন এক সময় আইব মহিলাসকল বেপর্দা ইয়া রাস্তাঘাটে বার হয়ে যাব, খোকা আইছে নি? আইছে না? নবীজি ফরমাইলে এমন এক সময় আইব মানুষের ঘরে ঘরে গান বাজনা আরম্ভ হয়ে যাব। ইকান তো হিসাব করলে দেখা যায় গড় তো এখন আরো বেশি ফকেটও আমাই গেছে। মাতই না খানে মমরুজপুরের মসজিদ যদি বড় থাকে 15 কাতারের মসজিদ, আসরের নামাজে সারা মসজিদ ভরা মানুষ, ইমাম সাহেব 2 নম্বর রেখাতো বা 1 নম্বর রেখাতো তো মনে মনে পড়িরা মাই ইমাম সাহেব করে মুসল্লির ফকেট তো না হিন্দি সিরিয়ালের গান উঠিয়ে বুঝা যায় ইমাম সাহেব শুনছ না, শুদ্ধ হইয়া শুনিল সারা মসজিদে শুনতা যে চাচায় গান বাজার হইলা গোটে নি না গোটে না। নবিয়া কইসলা ঘরে ঘরে হামাইছে কই ফেকেটে গভীর রাত বাবাই দেখে ভুয়াই মোবাইল টিপার বন্ধ করি আব্বা তৈ দিছি ও তৈলামো কইয়া আব্বা হো গালাত আর হেও গালাত 2 লেভর বা 1 লেভর তলে 2 জন ঘুমাইছেন। হে আব্বারে দেখাইছে তৈ দিছে, ইগুর করে দি লাইন একসা হারাইয়া খানো আনিয়া লাগাইয়া আস্তা রাইত গেছে। বাবাই ও 1 লেভর তলে তাকিয়া টের পাইছিল। হাসা কইয়া না মিশা কইয়া হাসা কইছে নি? তাইলে এটা আল্লাহ রসুলের কথা বলছেন না বলছে না? আল্লাহ রসুলে ফরমাইছে এমন এক সময় আইব আমানতর খেয়ানত হয়ে যাব। খোকা আজকে আমানতর খেয়ানত হয়নি না হয় না? মাথবা মুসলমান হয়নি না হয় না? আফল বাই গু মরি গেছে, বাতি যার কো সম্পদ খানাইন চাচায় মার গেছে, ইলা উবা ডাকাইত আছেন না নাই? মসজিদের টেকা বিশ্বাস করি তা টাইম তৈছেন ও দেখাই তোর ভুয়া ও গুইলা দুজো হারাই দিছে রে। ও আল্লাহ যাইতা কইবি ইয়া আল্লাহ, খাইতে খাইতে কুত্তার গুস্ত নে আরো নিকৃষ্ট হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ রসুলের কথা বলছে নি না বলছে না? মাথকা বলছে নি? ফলেননি? ফলের আমার ভাই হল আল্লাহ রসুল হাদিসের শেষে গিয়া কইন এই সময় যখন দেখবাই তোমরা সামনে এই জিনিসগুলা প্রকাশ পাইলিছে তোমরা অপেক্ষা করিও। তসবির রশি ছিড়লে জেলা দানা একটার বাদে একটা পড়তে থাকে, ঠিক ওই সময় এই জমিনের মাঝে গজবলা একটার বাদে একটা আইতে থাক। আননি
আগর মুরব্বী ওগুলোরে জিকাও সিডো রায়লা লাইলা নার্গিস আফা ইটা আইছিল এখন বছরে বছরে এখন গুয়া গাট্টা গাট্টা আইয়া এক কুল্লা দে 70,000 লিয়া যায় মাতই না খানে আর ইটা আমরা কিছু খাইছিল তোর কারণে মুসলমানের হুয়াইনতে আজকে মুসলমানের খাম বাদ দিয়ে আজকে ইহুদি নাসারের খাম ধরছে হাসা করে কইছেন আমরা দিবস আছেন না নাই আমরা মুসলমানের দিবস আছেন না নাই শুক্রবার আমরা দিবস না দিবস নাই সবে বরাত আমরা দিবস নাই নি সবে মেরাজ আমরা দিবস নাই নি সবে কদর আমরা দিবস নাই নি ওটা দিবস যেটা দিবসে আমরা নেকি কামাই করার সুযোগ দিছে এক রাত করে ইবাদতই হয়তো আল্লাহ আমারে জান্নাতও যাওয়ার সুযোগ করে দিল ইটা বাদ দিয়া মুসলমানের হুয়া লোক ধরাইছে কিতা জাননি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তার 14 গুর খোফাল উরন্দি তার 14 গুর খোফাল ইটা হোক কোন দেশের ইহুদি না সারা খ্রিস্টান বৌদ্ধ হতায় বার করছে আর হতার দেখা দেখি মোরও গুণ ইটার মাঝে ভালোবাসা বলতে কিতা আছে রে ভাই যে গুড় লোকে জানে কয় যার একদিন বাদে আর বার আইয়র মাথনা বাজু আনো কল জানো না নি ইটা ইতিহাস ইটার মাঝে ইটার কিছু গুরুত্ব আছে নি কিন্তু আমরা ইলা চাইলে ইচ্ছা করলে চলতাম পারবো নি কেনে বলে আমরা ধর্ম একটা আছে ঠিক নি না ঠিক নাই মনে রাখুন জানো হতার দেখা দেখি বার করছে না আমরা রতায় কিতা বৈশাখ দিন আইলে বৈশাখ আইলে বট গাছের তলে গিয়া ভাত খাইতে হইব ইগু ফরজ আসে পয়লা বৈশাখের দিন বট গাছের তলে ভাত খাওয়া ফান্তা ভাত আর ইলিশ খাওয়া কিতা ফরজ নি না না ওয়াজিব 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 মাতবা কোনটা ওয়াজিব লি সুন্নত লি নফল লি মুস্তাহাব লি হারাম লি জুরে কো হারাম লি হারাম লি কবিরা গুনাহ লি এইখানে দাও ওখানে আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওইছে রে ভাই বা ওই আদে ইটা কইয়া লাগ নাই মিছিল দি কিতা করতে যদি মুসলমানের দিলের মাঝে না গাতেতে মিছিলে জুড়ে গাতাই দিব যুবক পাই আইন আল্লাহর দোয়াই পাওয়া তো দরিয়া অনুরোধ করুন আমরা একটা গৌরব আছে আমরা আল্লাহ আসুন আমরা নবী আসুন আমরা ধর্ম আছে আমরা কিতাব আছে জান্নাত যাইবার লাগি সব রাস্তা আমরা ক্লিয়ার রে ভাই যদি আমরা লাইনে নৌকা খান চালাইতাম আতুলিয়া কো ঠিক নি না ঠিক নাই জুরে কো ঠিক নি না ঠিক নাই আল্লাহর রাস্তে আল্লাহ সাক্ষী রাখিয়া কো আইস্তলে আর ইতা নাস্তিকি কাম করবনি আমরা জুরে কো ইতা ধর্মের পালন ইতা অনুষ্ঠান করবনি একদিন আমরা ওয়াজ কোনো বিধর্মী মানুষ আয়নি আয় আইলে আমরা তারে স্বাগতম জানাই গত ফরুদ্দিন সিলেট এখান বয়ান দিয়ে এক হিন্দু ভদ্রলোক কোনা বাইয়া বইছে আমি ধন্যবাদ দিচ্ছি আইলে তো কোনো অসুবিধা নাই মাতই না কিন্তু আমার ওলা দুঃখ লাগে দুর্গা পূজা আইলে দেখা যায় তারার মারে লিয়া দেখো তারা গাঙ্গে দি রান্না দে তারার মানুষ তোলে আমরা আর গুনাক গইয়া মিছিলে হে লগইয়া খাল দে বুঝা যায় তার বুয়াইছিরে লিয়া তার কি ও খাবাল বুলা তুই বা দেখে রে ইয়া মাবুদি কোন দুঃখে হইছে সত্যি করে করে ভাই আমরা গেছে অনুষ্ঠান বড় না আমরা গেছে আমরা ধর্ম বড় দূরে কইতইবা আমরা গেছে কিতা বড় আমরা গেছে আমরা বিয়া শাদি বড় না ধর্ম বড় আমরা গেছে আনন্দ ফুর্তি বড় না ধর্ম বড় আমরা গেছে দুনিয়ার খালি বড় না ধর্ম বড় মনে রাখুন ইসলামের যত যুগে যত মানুষ সফল কামিয়াব হইছে প্রত্যেকটা মানুষের গেছে তার ধর্মটা বড় আছে বার করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন যুদ্ধের লাগি মুজাহিদ হকলরে জমাইছে এক পর্যায়ে আল্লাহ রসুলের ঘোষণা দিলাইলা যে এই যুদ্ধত আমি 3 জন সেনাপতি ঠিক করব একজন সেনাপতি আমার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব নবীজি কইলা আমার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা খাড়াও লাব্বাইক কইয়া খাড়াই দিছে 2 নম্বর জন খাড়াও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খাড়াও এক সাহাবী উঠে কইন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মিটিং গো নাই শুনছি তাই আজকে বিয়া কররা
আল্লাহ রসুলে কইলা যাও গিয়া তান্ডে কইও যে আমি নবীও কইছি তান্ডে যুদ্ধর ময়দানের সেনাপতির দায়িত্ব ইচ্ছি তাই যে তোমার লগই আমি নবীজির দরবার হাজির ভাই একবার তো আনতা চিন্তা কর ই খবরিয়া গেছেন নবীর কাশিদ গেছেন বাড়িত গিয়া দেখেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে বৌলিয়া বাড়িত আইছেন উঠিয়া কইলা ভাই নবীজি ফরমাইছেন আপনার যুদ্ধর সেনাপতির দায়িত্ব আমার লগইয়া নবী কইছেন লইয়া যাইবার লাগে আমার লাগান বেটা হইলে কইল নেবে নবীরে বুঝাইয়া কইছে আইজ মই হবে টিকেট খান কাটছি হায় রে দুঃখ লাগে সাথে সাথে শরীর তলে কাপড় খুলিলেন যুদ্ধর লেবাস শরীরের মাঝে লাগাইয়া মাথাত হেলমেট লাগাইয়া নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা আল্লাহর হাবিবর দরবারে রিসালত মিটিং গাইয়া শরীক হয়ে গেলে নবীজি ঘোষণা করেন রে মুজাহিদ হল যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি আমি নবী ঠিক করিয়া দিলাম এক নম্বর সেনাপতি আমার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা যদি এই ইন্তেকাল করিলেন দুই নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি এই ইন্তেকাল করিলেন তিন নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব আরে আমার সাহাবী হল যদি এই তিনজন সেনাপতি শহীদ হয়ে যায় তাইলে আমি নবী তোমরা জানাইয়া দিলাম যুদ্ধর পরিস্থিতি বুঝিয়া তোমরা উপস্থিত তোমরা মাঝখান একজন সেনাপতির দায়িত্ব দিবা যে তিনজন সাহাবীর কথা নবীজির জবান দিয়ে আইছে এই তিনজন সাহাবীর একই হয়ে গেছে ময়দান তনে আর ফিরিয়া আইবার সুযোগ নাই যেহেতু নবী ফরমাইছেন তিনজন শহীদ সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন যুদ্ধের ময়দানে জয়েদ ইবনে হারেসা যুদ্ধের পতাকারে উড্ডীন করিয়া ময়দানের দিকে অগ্রসর হইয়া যাইতে আছেন ভাই সকল একটু পিছে দিয়ে কথা কান্দে আনা লাগে নবীজি যখন যুদ্ধ ট্রেনিং দিতে আসেন এই মিটিং চলে তিনবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠিয়া গেলা বারা নবীজি জিকেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতার লাগে তিনবার উঠিয়া গেলা আর বারু আইলা ডাক দিয়া কইল আল্লাহর হাবিব আমি নতুন বিয়া করছি আমার নতুন নববধূ খবর পাইছেন আমি যুদ্ধের ময়দানে যাই আর কি নবী গো আমার বিবি আমারে তিনবার খবর পাঠাইছেন তিনবার আমি খবরিয়ারে ফিরাইয়া দিলাইছি নবীজি কইন রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও আমি নবী কইয়া দিলাম তোমার বিবির লগে তুমি দেখা করিয়া আইও তবে আমি নবী আও কথা কইয়া দেই গুড়ার উপরে তনে লামিও না গুড়ার উপরে তনে তোমার বিবির সাথে দেখা করিয়াও যুদ্ধর লেবাস লাগাইয়া গুড়া মারিয়া বিবির দরবারে বাড়িতে গেছেন গি বিবি নবীজির দরবার তলে তুমি আমারে ডাকাইয়া আল্লাহ এত গুরুত্বপূর্ণ কি দরকার রে বিবি ঘরের ভিতর তনে আওয়াজ আইছে প্রাণের স্বামী আমার জীবনে কত স্বপ্ন নিয়া মা বাপে আপনার গরু আমারে দিলা একটা রাইত আপনার লগে জীবন যাপন করার সুযোগ হইল না আপনি ইসলামের মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানে যাইবা গিয়ে আপত্তি নাই আগো আমার প্রাণের স্বামী যাক্কা তবে আমি অনুরোধ করবো কয়েকটা মিনিটের লাগি গরু তো শিবানুকা বিবিরে আল্লাহর রসুলের অর্ডার গরুর ভিতরে ঢুকবার সুযোগ নাই রে বিবি কিতা কইতাছে রে কইলি ভাই আল্লাহর বান্দে ডাক দিয়া কইল গো আমার প্রাণের স্বামী আল্লাহর কসম দিয়া কইলাম আপনারে আমি প্রেম বিলিময় করতাম না আপনার লগে আমি কোনো ভালোবাসা দেখাইতাম না শুধুমাত্র একটা বার আপনার চেহারারে দেখবো ও উদ্দেশ্যে দেখবো যে হাসরের ময়দানও আমার স্বামী যে লাফলে ওখানটা দেখি আমি চিনতাম পারি ও মন লইয়া আপনার চেহারা খান দেখবো আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে এখন বিবি গো তুমি এমন উদ্দেশ্যে নিয়ে আমার দেখার দরকার নাই গো বিবি বিবি আল্লাহ রসুলের নিষেধ গুড়ার উপরে তোলে এলাম থামলা তোমারে আমি কথা কইয়া যাইতাম গি বিবি তুমি চিন্তা করিও না যদি আল্লাহর হুকুম হয়ে যায় আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানও
শহীদর সিরির আল্লাহ জান্নাত আমরার মোকাবেলা করাই দিব সুবহানাল্লাহ। নবীজির দরবারের দিকে রওনা, যুদ্ধের ময়দানে যাইল কি যুদ্ধ আরম্ভ হয়ে যায়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকারে উড্ডীন করিয়া যুদ্ধের ময়দান অগ্রসর হইতে আসেন। তুমুল লড়াই আরম্ভ হইছে, তুমুল যুদ্ধ চলতে আছে। হঠাৎ করে এক দুশমনে হযরতে যায়েদ ইবনে হারেসার বাম হাতের মাঝে আঘাত করিলায়, ডান হাতে আঘাত করিলায়। এক পর্যায়ে তান তরোয়াল হাতনে পড়ে গেলে আল্লাহর বান্দা জমিনের মাঝে লামি যায়। কোন রকম ইসলামের পতাকারে দরিয়া তরোয়াল চালানোর চেষ্টা করেন। আখের যখন তাহলে কতল করা হয়ে যাইব, ইসলামের পতাকা খাড়া তলে অস্তমিত যখন মাটিত পড়ে যাইব, কিতাব লেখন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের উপাস হইয়া যুদ্ধের ময়দানের এক কোণার মাঝে বইয়া এক টুকরা খেজুরের টুকরা বা এক টুকরা গুস্তর টুকরা 3 দিনের উপাস হইয়া নবীর সাহাবী খাইবার লাগে খালি মুখর খান্দাত নিছই। ওই সময় ময়দান তো আওয়াজ আইছে, আরে মুসলমান মুজাহিদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি যায়েদ ইবনে হারেসা ইসলামের পতাকা মনে হয় আর খাড়া রাখতাম পারলাম না। বাইরে ইসলামের পতাকাটা জমিনে পড়বার আগে আগে হয়ে গেলায় ভাই তুমি ইসলামের পতাকাটারে তুলিয়া ধরো। এ কথা হইয়া যায়েদ ইবনে হারেসা কিছু সময় ভিতরে জমিন তনে বিদায় হয়ে গেলা। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোশতের টুকরার বাই দিছাইল, চকুর বাড়ি ছাড়ি দেই, নিজরে নিজে ডাকিয়া হইল, এরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার লগর ভাই জান্নাত গিয়া পৌঁছে গেল, আর তুমি বুঝিলে এখনো পেটর চিন্তার দুনিয়ায় রইলাই। না না আমি গোশতের টুকরা খাইতাম লাই, এটা আমার ইয়া গোশতের টুকরা বালাইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড় মারিয়া হযরতে যায়েদ ইবনে হারেসার খান্দাত গিয়া ইসলামের পতাকারে হাত লইলা। বুঝিয়া থাকলে এরার জমিন ধর্মটা তারার কাছে বেশি দামি আছিল, দিনটা তারার কাছে দামি আছিল, ইমানটা তারার কাছে দামি আছিল না দুনিয়ার আনন্দ ফুর্তিটা তারার কাছে দামি আছে। কোনটা তারার কাছে? বউ বাচ্চা দামি না আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত বেশি দামি আছে? ও নাই তার মাথার থাকেন জানো, জীবনে আমি এমন কাম যেন না করি। আমি মুসলমান, আমার একটা গৌরব আছে, আমি মুসলমান। আমি আরো বেটার দুর্গা পূজার যাই ওখানে, আমার তো লজ্জা থাকা উচিত যে এটা আমার ধর্মের কোনো খাস পার্থক্য, আমার ধর্মের কোনো খাস নাই। শিখে ভালোবাসা দিবস করুক না মরি যাক, শিখুত আমি যাই মুখে। একটা ইহুদি নাসারার কালচার, একটা আমার লাগি আল্লাহ দিছে না, আমার লাগি যেত অনুষ্ঠান দিছে, এগুলো আমি যদি পালন করি আমার একদিনের কামে আল্লাহ আমার জান্নাত নিয়ে বুঝে। আমি আজকের লাগে বিদায় নিলাম, দয়া করে বলবে তুমি মাফ করবা। সত্যি কথা যেখানে আমি ইচ্ছার বিরুদ্ধে কিছু সময় মাতিলছি, আর অন্তনে আমি প্রায় বহুত দূর হয়ে যাওয়া। আল্লাহ যখন ইনশাল্লাহ আইরাম 17 তারিখ আল্লাহর মন মতো আসিয়াত ইনশাল্লাহ আইরাম, আমি মন মতো সময় দিম। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেও আল্লাহ। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও, খাস করি আমরা মা বাপ রে মাফ করি দেও। এই গ্রামের তামা মুর্দা গান অকলর কবর রে জান্নাতের টুকরা বানাও ইয়া আল্লাহ। তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আমরা নেক আশা হল রে পুরা করি। বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। বহুত মানুষের দোয়া চাইছেন, তারা নেক আশা হল রে পুরা করি দেও আল্লাহ। ভিক্ষা চাই আর এই মাহফিলের সাহায্য কারক লরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও।
কিয়ামতের ময়দানে নবীজির কাফেলাত করি আমরা গুনাহগার হকলরে জান্নাত যাওয়ার ব্যবস্থা দিও। ই মাহফিল তো নে কোনো মানুষ রে খালিয়াতে বিদায় করিও না। শাহজালাল মুজররদিয়া মনীষা মুস্তাফা শাহ ফরান সব দুনিয়ার तमाम ওলি আল্লাহ হকলরে পাক ওই মাহফিলের সব পৌঁছাও। খাস করি আমরার পীর মুর্শিদ বুলতুলি সাবর রে পাক পৌঁছাই দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.